আসসালামু আলাইকুম। আমি রিফাতুল আলম, পড়াশোনা করতেছি আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ নোয়াখালীতে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সিকিউরিটি ভর্তির সুযোগ পেয়েছি। তো আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে কথা বলবো। কলেজ লাইফে আমরা কী কাজ করব না, হ্যাঁ, যে কাজগুলো আমাদের কলেজ লাইফে করতেই হবে। আবার কিছু কাজ আছে যেটা আমাদের কলেজ লাইফে আসলে করলে এটা পরবর্তীতে খুব বেশি পরিমাণে বেশি পরিমাণে কষ্টকর জিনিস হয়ে যেতে পারে, আউটপুটটা ভালো নাও আসতে পারে আর কি। তো আমরা এই বিষয়গুলো আজকে দেখার চেষ্টা করব। তো হোপফুলি যারা 25 ব্যাচ বা 26 ব্যাচ তাদের জন্য একটা উপকারী ভিডিও হবে আশা করি। তো আমরা প্রথম থেকে শুরু করি। যারা মাত্র কলেজ লাইফে আসছে বা যে কোনো অবস্থানে আছে, কলেজ লাইফে অর্ধেক শেষ বা মাত্র কলেজ লাইফে উঠছে, প্রথম টার্গেট হওয়া উচিত কলেজ লাইফে তাড়াতাড়ি সিলেবাস শেষ করা। এবং প্রথম ভুলটাই অনেকে তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করে না। মানে যদি আমরা ভুল দিয়ে চিন্তা করি, প্রথম ভুল তাড়াতাড়ি সিলেবাস শেষ না করা। বুঝছো? এখন এটা কেন? তুমি যদি সিলেবাসটা আগে শেষ করো, অনেকগুলো অ্যাডভান্টেজ পাইবা। এটা যখন শেষ করবা তখন দেখবা আর কি, যে ফার্স্ট টাইম যখন শেষ করতেছো দেখা যায় যে 60-70% বেশি হচ্ছে না। এটা মোটামুটি সবাই, তুমি খুব ভালোভাবে একটা অধ্যায় শেষ করলো, 60-70% বেশি হচ্ছে না। আমাদের কি করতে হয়? এই জায়গাতে রিপিটেড করতে হয়। একবার শেষ হয়েছে দেন আবার রিপিট, আরেকবার শেষ হয়েছে আবার রিপিট করতে ধরা যায় যে প্রথমবার 60% হয়েছে, দেন আবার রিপিট করছে 80% হয়েছে, আরেকবার রিপিটে 85% হয়েছে, নেক্সট রিপিটে 90%, 100% কারোই হয় না। মানে 100% ক্লিয়ার এটা আসলে মোস্ট অফ দ্য কেস হয় না, সম্ভব না। হয়তো 95-96% ক্লিয়ার হয় আর কি। তো সে বুঝেছ যে সিলেবাসটা আগে শেষ করতে হবে। আগে শেষ করলে কি হবে, তুমি বারবার রিপিট করতে পারবা, এবং যত বেশিবার তুমি রিপিট করবা তোমার পড়া বা ওই বিষয়টা তত বেশি তোমার মনে থাকবে, এবং সেটা তোমাকে পরীক্ষার জন্য বেশি ইফেক্টিভ হবে। এজন্য অবশ্যই তাড়াতাড়ি সিলেবাস শেষ করার চেষ্টা করবা। আবার তাড়াতাড়ি করতে গিয়ে সব বারটার দিয়ে করবা না। যতটুকু পড়া দরকার বা যা পড়া দরকার, ওই টিচার বা ওই ভাইয়া যিনি হোক না কেন, ওনার কথা মেনে চলার চেষ্টা করবা। 2 নম্বর যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এইটা অনেকে ভুল করে, এইটা কোনোভাবেই করা যাবে না। রেগুলার না পড়া। এটা এরকম না যে এসএসসি লাইফ পর্যন্ত কী হতো, যে পড়া ছিল, যে ছোট্ট বই ছিল, এটা আসলে কয়েকদিন পরে শেষ হয়ে যায়। লাস্ট যদি একটু টান দিলে এটা শেষ, খুব একটা কষ্ট হয় না। বাট ইন্টারমিডিয়েটে এটা করা সম্ভব না। অনেক বড় বই, কম্পারেটিভলি মোটা বই, বেশি পড়াশোনা এবং কম্পিটিটিভ। বিষয়টা বেশি কম্পিটিটিভ। এখানে কেউ জায়গা করে দেবে না, নিজে জায়গা করে নিতে হবে। সিট তোমার বিশ্ববিদ্যালয়ে বা ইঞ্জিনিয়ারিংয়ে বা মেডিকেলে তোমার সিট অনুপাতে পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। তো তোমাকে ওই সিটের জন্য যে লড়াইটা করতে হবে, তার জন্য তোমাকে এটা মাস্ট। রেগুলার যদি তুমি না পড়ো, তুমি যদি রেগুলার পড়তেই হবে মাস্ট। রেগুলার যদি তুমি না পড়ো, তাহলে তোমাকে একদিন 12-13 ঘন্টা পড়ে ফেলছো, আরেকদিন যে কিছুই পড়ো নাই, লাভ নেই, কিচ্ছু হবে না। এই জন্য তোমাকে আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করবো, এই সাজেশনটা আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে উঠছিলাম, আমাদের ওই সময় কলেজের এক ভাইয়ের বইটা চান্স পেয়েছিল। তো ওই ভাইয়া আসছে, কথা বলছে, ভাইয়া একটা কথা বলছে যেটা আমি সবাইকে বলি, জুনিয়র যাদের কাছে সবাইকে বলি, আমি নিজেও ফলো করছি। তুমি রেগুলার 4 থেকে 5 ঘন্টা পড়ো, ক্লাস, প্রাইভেট, হ্যাঁ, আবিজ, কোচিং যা আছে সব কিছু এগুলা বাদ দিয়ে নিজের পড়ার টেবিলে 4-5 ঘন্টা পড়ো। মোর দেন এনাফ। আমিও প্রথমবার যখন এটা শুনছিলাম, আমাদের যখন বলছে, তখন বলছি কী বলে, বুয়েটের জন্য বা মেডিকেলের জন্য কি এত কম পড়ে হবে? এত কমই। বিষয়টা রেগুলার যদি তুমি 4-5 ঘন্টা পড়তে পারো, এবং এটা কন্টিনিউয়াসলি পড়তে হবে প্রতিদিন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি তোমাকে কী করতে হবে, এটা তোমার সময় না, ক্লাসের সময় না। প্রাইভেটে এটা অ্যাকাউন্ট হবে না। ক্লাস, প্রাইভেট, কোচিং সব বাদ দিয়ে 4-5 ঘন্টা পড়তে হবে। এটা মানার চেষ্টা করো প্লিজ। আমি নিজেও মানছি, এটা অনেক বেশি বেনিফিশিয়াল, এবং যারাই ভালো করছে তারা দেখছি এই রুলটা মোটামুটি সবাই মানে।
এইটা সবাই মানে এইটা তোমাকে এইটা মেনটেন করবো 4-5 ঘন্টা মিনিমাম, মানে 4-5 ঘন্টা পড়লে এনাফ, মোর দেন এনাফ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর হচ্ছে এইটা কোনোভাবে করা যাবে না। আরেকটা জিনিস হচ্ছে অপ্রয়োজনীয় টাইম ওয়েস্ট করা যাবে না। ধরো তুমি যদি অপ্রয়োজনীয় টাইম ওয়েস্ট করো তাহলে তোমার হচ্ছে প্রেশার হয়ে যাবে বেশি। অপ্রয়োজনীয় টাইম কেন ওয়েস্ট করবে না এটা তো আর মানে বলার এখন আর ইসে রাখে না, কি বলা যায়, ও বলার অপেক্ষা রাখে না। তুমি যদি সময় নষ্ট করো তাহলে কী পরিমাণ পস্তাইতে হবে কিছুদিন পরে আসলে বোঝা যাবে আর কি। তো এই জন্য তোমাকে কোনোভাবেই টাইম ওয়েস্ট করা হয়, টাইম ওয়েস্ট হয় এরকম কিছু করা যাবে না। এমনকি তোমার যদি হচ্ছে ধরো তোমার বাসা থেকে কোচিংটা হচ্ছে একটু দূরে, হ্যাঁ, বা স্যারের বাসা একটু দূরে, এই যে যাতায়াতের টাইমটাও মাথায় রেখো যে কতটুকু সময় লস হচ্ছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এই ছোটো ছোটো সময়গুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। ধরো তুমি যদি জাস্ট তোমার কলেজ, প্রাইভেট বা যাই আছে কোচিং সবগুলো যদি এক জায়গায় রাখতে পারো এবং যাতায়াতের সময় যদি কমাই ফেলতে পারো, ধরো তুমি একদিনে যাতায়াতের সময় 1 ঘন্টা কমাইছো এবং ওই 1 ঘন্টা তুমি কোনোভাবে পড়তে পারতেছো, দিনে 1 ঘন্টা, তুমি বুঝতেছো সপ্তাহে 7 ঘন্টা, তুমি মাসিক যদি হিসাব করো মাসে আরেকটা স্টুডেন্ট থেকে 30 ঘন্টা পড়তে পারতেছো জাস্ট একদিনের 1 ঘন্টা সেভের কারণে, বুঝছো? অনেকে দেখা যায় যে খেলাধুলা দেখা শুরু করে, হ্যাঁ খেলা দেখা খারাপ না, বাট তুমি ধরো টেস্ট খেলা দেখতে বসে যাওয়া যাবে না আর কি, বুঝছো? 5 দিনের খেলা তুমি টেস্ট খেলা দেখতে বসে গেছো, এটা কিন্তু হবে না। মানে এই সময়ের জন্য এটা পারফেক্ট না। T20 ম্যাচ দেখতেছো, ঠিক আছে দেখে ফেলছো, হ্যাঁ, বা তুমি তোমার টাইম অনুযায়ী ঠিক আছে দেখতেছো বা দেখো নাই, ওটা নিয়েও কথা বলবো। বাট কথা হচ্ছে ওভারঅল কথা হচ্ছে তুমি কোচিংয়ের জন্য, কলেজের জন্য, যেটার জন্যই হোক তোমার টাইম ওয়েস্ট করা যাবে না। যত পারবা টাইমটাকে পারফেক্টলি যাতে ইউজ করা যায়, বুঝছো? ধরো যে আমি এরকমই হয়েছে যে সময় মেডিকেল পরীক্ষার আগে আমি বাসায় আসতাম, আমি বাসায় বারবার চলে আসি, তো বাসায় যখন আসতাম বাসে করে আসতাম, বাসে বসে বসে জিকে মুখস্থ করতাম। অনেকে অনেক কিছু বলবো বা অনেকে অনেকভাবে দেখে, বাট বিষয়টা হচ্ছে ভাই তুমি তো পরীক্ষা তো তুমি দিবা, সব কিছু তোমার, এখন আরেকজনে কি বলতেছে বা আরেকজনে কীভাবে হবে এটা আসলে হবে না। তো ওইটা আমি বলি না যে তোমার এখন বাসে যাই পড়তে, ফার্স্ট ইয়ারে উঠি বাসে পড়তে দরকার নাই। একটা সময় এরকমই তোমার হয়ে যাবে, এরকম অবস্থানও হয়ে যাবে যে তোমার বাসে বসে বসে পড়া লাগতেছে, সিএনজিতে বসে পড়া লাগতেছে, হইতে পারে, অসম্ভব কিছু না। তো এই জন্য তুমি এটা সবসময় এই জায়গায় মনে রাখবে যে অপ্রয়োজনীয় আমরা কোনো টাইম যেতে ওয়াস্ট না হয়, কোনো টাইম, নট ইভেন এ সিঙ্গেল মিনিট অপ্রয়োজনে। এরপর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বপূর্ণ জিনিস, বারবার না পড়া, এটা খুব একটা খারাপ অভ্যাস। ধরো তুমি ম্যাথ পড়া শুরু করছো, সরলরেখা তুমি শেষ করছো, তুমি সরলরেখা শেষ করার পরে তুমি আর সরলরেখা ধরতেছো না, ভাবছো শেষ, ওই যে তোর স্কুল লাইফের মতো রাখতেছো না, এটা তো শেষ, একবার দেখবো হয়ে যাবে, বিষয়টা এইভাবে না, বারবার দেখতে হবে এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখতে হবে। যেমন ধরো তুমি ম্যাথ পড়তেছো, ম্যাথের সবগুলো ম্যাথ কিন্তু গুরুত্বপূর্ণ না, সমান গুরুত্বপূর্ণ না। কিছু কিছু ম্যাথ আছে এটা যে কতবার আসছে, এটার অঙ্কের লাইন থেকে যতবার আসছে ওই লাইনটা বড়, মানে তুমি বুঝতে পারবে না যে এটা অঙ্ক কোনটা, মানে এতবার আসছে। এখন তুমি যদি এটা একবার করে যাও জীবনও হবে না। এটা আমি প্র্যাকটিক্যালি আমার সমস্যা ছিল যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, এরকম trigonometry করাইতেছিল, আমি সবদি ম্যাথ গদবাধা করে গেছি, আসছে খুব গুরুত্বপূর্ণ ম্যাথটাই পরীক্ষা আসছে, আমি এটা মিলাতে পারি না পরীক্ষার হলে। কেন মিলাতে পারি না? আমি সব করছি, মাথা আওলাই গেছে আর কি, দেন আমার ইম্পর্টেন্সটা যেটা আসছে ওইটা ভালোভাবে দিতে পারিনি। অ্যান্ড পরবর্তীতে আমার এক বন্ধু, ও ভালো করছিল, হ্যাঁ ও এখন চুয়েটে আছে, তো ওরা জিজ্ঞেস করলাম যে তুই তো ভালো পাইলি, তুই কী করছিস? পরে ও বললো যে এই বিষয়টা মেনটেন করছে, জাস্ট দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ সবগুলো ম্যাথ করছে, বাট গুরুত্বপূর্ণ যেগুলো এটা আবার করছে, তারপর গুরুত্বপূর্ণ এটা অনেকবার আবার করছে, মানে এটা পরীক্ষার হলে আসছে, মানে বা পরীক্ষার হলে আসবে, ও যাতে দেখার সাথে সাথে অ্যান্সার করে ফেলতে পারে, এই লেভেলে করতে হবে, মানে এই লেভেলের প্র্যাকটিসে রাখতে হবে, ম্যাথের ক্ষেত্র বা ফিজিক্সের ক্ষেত্র অন্য যে কোনো বিষয়ে, বুঝছো? গুরুত্বপূর্ণ জিনিস পড়তে হবে। ধরো বায়োলজিতে, ধরো বোটানিতে যে পরিমাণ তথ্য আছে, মহাবিশ্বের গ্রহ নক্ষত্র সংখ্যা আরও বেশি, মানে আরও কম আর কি, যে পরিমাণ তথ্য আছে বোটানির আবুল হাসান স্যারের বইতে। এখন তুমি যদি সবগুলো তথ্য মুখস্থ করতে চাও, জীবনও মনে থাকবে না, একবার কনফার্ম মনে থাকবে না, বুঝছো? এখন তুমি পড়তে গেছো,
এক পুরো বইতে তো না, একটা অধ্যায়ে যে পরিমাণ তথ্য আছে এটি মনে রাখা সম্ভব না। তো এখন তুমি পড়তে গেছো, এখন তুমি যদি না বুঝো যে কোনটা ইম্পর্টেন্ট বা ওইটাই পড়তে হবে, তাহলে কিন্তু সমস্যা আছে এবং ওইটা বারবার পড়তে হবে। যেমন ধরো যে আমরা হচ্ছে অণুজীব প্রথম দিকে কয়েকটা বিজ্ঞানীর নাম আছে, হ্যাঁ, ধরো কি এই তামাককে ইয়া করছে, স্ট্যানলির কয়েকটা জিনিস আছে, স্ট্যানলি কী করছে, এরপর আরও কয়েকটা জিনিস আছে যে যাদের নামগুলো জানা লাগে। আবার কিছু আছে এটি এই বিষয়গুলো জানা লাগে না বা ওই তথ্যগুলো মনে রাখা লাগে না। তুমি যদি সব তথ্য মনে রাখতে চাও বা কোষের গঠন শুরু করছো, সব তথ্য মনে রাখতে গেছো, সব তথ্য জীবনও লাগবে না। গুরুত্বপূর্ণ জিনিস আছে, ওইগুলো আসবে এবং ওইগুলোই বারবার করতে হবে। তো এটা বুঝতে হবে, এটাতে কেউ যদি জোর না দেয়, এটা মাস্ট, এটাতে জোর দিতে হবে। তুমি যদি এটাতে জোর না দাও, তুমি অনেক পড়লা, হ্যাঁ ধরো এগুলো মেনটেন করছো, প্রচুর পড়তেছো, বাট তুমি গুরুত্বপূর্ণ জিনিস পড়লা না, বা গুরুত্বপূর্ণ জিনিস পড়লা না বলতে তুমি সব পড়ে ফেলছো, গুরুত্বপূর্ণ জিনিসে তুমি হচ্ছে ইয়ে করো নাই, সময় বেশি দাও নাই, সব গদ বাধা একসাথে একরকম পড়ছো, তাইলে কিন্তু সমস্যা হবে। এটা মাস্ট ভাই, এটা তোমাকে মাস্ট মানতে হবে, গুরুত্বপূর্ণ জিনিস পড়তেই হবে। ইম্পর্টেন্টকে মানে গুরুত্বপূর্ণ জিনিসকে গুরুত্বপূর্ণ হিসাবেই পড়তে হবে, বারবার পড়তে হবে। এবং এটাকে আমি বলি ইম্পর্টেন্ট হিসাবে ট্রিট করতে হবে। এটা মাস্ট করতে হবে। কেন? ধরো যে তুমি তোমার রিয়েল লাইফ নিয়ে চিন্তা করো, তোমার আম্মুরে তুমি যে পরিমাণ ভ্যালু দাও বা তোমার আম্মু লাইফের যে পরিমাণ ইম্পর্টেন্স, আরেকটা মানুষের ইম্পর্টেন্স কি এই লেভেলের? তোমার আরেকটা ধরো কাজিন, ওর ইম্পর্টেন্স এত বেশি না। ধরো আরেকজন হচ্ছে এই ধরো প্রতিবেশী, ওর ইম্পর্টেন্স এই একই রুল না, বা আরেকজন ওর ইম্পর্টেন্স একই রুল না। সবাইকে কি তুমি সমান গুরুত্ব দিতে পারবা? রিয়েল লাইফও দিতে পারতেছো না। আর এখানেও তুমি জীবন কখনোই সবগুলারে সমান গুরুত্ব দিবা না, এটা ভুল কনসেপ্ট। সবগুলা সমান গুরুত্বপূর্ণ না, যেটা গুরুত্বপূর্ণ ওইটাকে গুরুত্বপূর্ণ হিসাবেই ট্রিট করতে হবে, ওইটাকে বারবার পড়তে হবে, মনে রাখতে হবে ওইটাকে বারবার, এবং পরীক্ষার হলেও দেখবা যাবে ওইটাই আসবে। বুঝছো বিষয়টা? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা তোমার মেনটেন করতে হবে। এটা মেনটেন না করলে তুমি পরিশ্রম করলে আউটপুট ওই লেভেলে পাবো না। এরপর হচ্ছে ধরো তুমি একাডেমিক পড়তেছ, পড়ার পরে যে কোনো ব্যাচে বা হচ্ছে যে কোনো প্রাইভেট ব্যাচে হতে পারে বা কলেজে হতে পারে বা যে কোনো কোচিংয়ে হতে পারে, সারা বিশেষ করে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম নেয়। চ্যাপ্টার ওয়াইজ এক্সাম মোটামুটি সব জায়গায় পপুলার বা সব স্যাররাই নিতে পছন্দ করে। তো এখানে চ্যাপ্টার ওয়াইজ অনেকে এক্সাম দেয় না, এটা খারাপ অভ্যাস। কেন এক্সাম দেবে না? একটা চ্যাপ্টারের সমস্যা হতে পারে, বাট তুমি এটা দিতে হবে, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিতে হবে। তোর একটা চ্যাপ্টার শুরু হয়েছে, দেন স্যারে শেষ করছে, স্যারের সাথে তুমি শেষ করছো, তুমি ওই চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিবা, এটা দিতে হবে, এটা দিবা। এটা অনেকে দেয় না, কিন্তু আমি দেখছি যে আমার সাথে যারা মোটামুটি চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিত, আমার এক স্যারের কাছে আমি পড়তাম, বিশেষ করে ম্যাথের এক স্যার ছিলেন। তো ওই স্যার প্রত্যেক অধ্যায়ের পরে নিত পরীক্ষা, এবং প্রত্যেক অধ্যায়ের ভিতরে মোটামুটি আমিও ফার্স্ট সেকেন্ড হইতাম বা থার্ড হইতাম, এর ভিতরে থাকতাম, প্রথম 3-এ থাকতাম। স্যার আবার পুরস্কারও দিত, এর জন্য আর কি বেশি পড়তাম আর কি, যে পুরস্কারটা পাইতে হবে। তো দেখতাম যে ফার্স্ট সেকেন্ড থার্ডের ভিতরে থাকতাম। এবং যারা মোটামুটি প্রথম দিকে ছিল না, তারা মানে সে তার জায়গায় আছে। ধরো যে টার্গেট নিচ্ছে মেডিকেল আছে, যে টার্গেট নিচ্ছে বুয়েট আছে, যে টার্গেট নিচ্ছে ধরো অন্য জায়গায়, সে অন্য জায়গায় আছে। মানে যারা ওইটা মেনটেন করছে আমি দেখছি তারা খুব ভালো জায়গায় আছে। আর যারা দেখা যায় যে গুরুত্ব দিতে না, দূরও পড়া শেষ হয় নাই, এত তারা কেমনে পরীক্ষা দেবো এরকম একটু করছে, তারা দেখা যায় যে এখন তাদের জায়গা মতো নাই। আছে ঠিক আছে, খারাপ অবস্থানে একেবারে খারাপ হয়ে যায় নাই, বাট দেখা যায় যে ওর ক্যালিবার ছিল মেডিকেল, ও দেখা যায় চলে গেছে জিএসটিতে, বুঝছো? বা দেখা যায় ওর ক্যালিবার হচ্ছে বুয়েটের, ও পড়তেছে ধরো হচ্ছে সাস্টে। এখন কোনটা খারাপ ভালো খারাপ এটা বলতেছি না, বাট ওর ক্যাপাসিটি অনুসারে তো ওর আউটপুটটা আসে নাই, বুঝছো? তো এই জন্য হচ্ছে তোমাকে কী করতে হবে, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিতে হবে। এটা একটা ভুল যে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম না দেওয়া। আমি সাজেস্ট করবো অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিবা, ভুল হোক খারাপ হোক, তুমি ভালো না করো সমস্যা নেই, বাট ওই পরীক্ষা দিতে আস্তে আস্তে তুমি লাইনে চলে আসবা, বুঝছো? এটা আমি সাজেস্ট করি। এরপর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ না করা, এটা আরেকটা ভুল।
ধরো বিভিন্ন কোচিং সেন্টার হয়, বিশেষ করে বিভিন্ন কোচিং সেন্টার এই কাজটা করে, বিভিন্ন সময়ে বড় বড় এক্সাম নেয় সেন্ট্রালি, মেডিকেল স্টাইলে নেয়, মেডিকেল পরীক্ষাটা বেশি হয় আর কি, কারণ অ্যাসপিরেন্ট বেশি। আর ইঞ্জিনিয়ারিংও নেয়। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ভালো হচ্ছে অলিম্পিয়াড দেওয়া যায়, ফিজিক্স অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড, অলিম্পিয়াডগুলো, কেমিস্ট্রি অলিম্পিয়াড আছে। দেন হচ্ছে উদ্ভাসও মাঝে মধ্যে পরীক্ষা নেয়, হ্যাঁ, কয়েকটা কোচিং সেন্টার বা অন্যান্য যেসব কোচিং সেন্টার আছে ইঞ্জিনিয়ারিংয়ের, ওরা পরীক্ষা নেয়। এরপর মেডিকেলের তো অনেক কোচিং সেন্টার আছে, সবগুলো কোচিং সেন্টারে মোটামুটি পরীক্ষা নেওয়ার চেষ্টা করে। তো বড় বড় পরীক্ষাগুলো দিবা, অবশ্যই দিবা, এটা আমি দিতে অবশ্যই বলবো যে দিতে। কারণ তুমি দিলে বুঝতে পারবা আলটিমেটলি তুমি তো তাদের সাথে ফাইট করবা, তো নিজের অবস্থানটা বুঝতে পারবা, আচ্ছা যে আমি কোন জায়গায় আছি বা মানুষজন কীরকম আছে। কিছু মানুষ আছে অনেক অ্যাডভান্স, মানুষজন অ্যাডভান্স আছে, আমি ওই লেভেলের অ্যাডভান্স না, এটা জানাটা বেশি জরুরি। ধরো অনেকে কী করে বলে যে ভালো করবো না, এই জন্য ধরো এটার জন্য কিন্তু পরীক্ষা দেওয়া না দেওয়ার এটা ভালো ডিসিশন না। ধরো তোমার একটা রোগ হয়েছে, ডাক্তারের কাছে গেলে কী করবে, ডাক্তার রোগটা ধরবে, তুমি বুঝতে পারতেছো না, এখন ডাক্তার টেস্ট দিবে, এই জন্য কি তুমি টেস্ট করা বন্ধ করে দিবা যে টেস্ট করলে তো রোগটা ধরা খাবে? বিষয়টা এরকম না, টেস্ট করলে রোগটা ধরা খাবে, দেন ডাক্তার ট্রিটমেন্ট নেবে, ট্রিটমেন্টটা দেওয়ার পরে তুমি ভালো হবা, বিষয়টা এরকম না। এখন তুমি যদি বলো যে না ডাক্তারের কাছে যাবো না বা আমরা টেস্ট করাবো না, তাহলে কি রোগ ভালো হবে? বুঝছো? এখন তুমি যদি কম্পিটিটিভ এক্সাম দিতে বলো যে আমি কম্পিটিটিভ এক্সাম দিব না, এখানে আমি ভালো করবো না বা আমার প্রিপারেশন ভালো না, এগুলো অনেকটা এক্সকিউজ। ধরো তুমি হচ্ছে টেস্ট করতে চাইতেছো না, তোমার রোগ আছে কিন্তু টেস্ট করতেছো না, তার মানে তো রোগ ভালো হয়ে যায় নাই, উল্টা আরও খারাপের দিকে নেবে। বুঝছো? এটা কিন্তু বুঝতে হবে। তো তোমার কম্পিটিটিভ এক্সাম দিতেছো না, তোমার পড়াশোনা ভালো হয় নাই বা তোমার ভালো হয় নাই, প্রিপারেশন এখন ভালো না, বাট এরপরেও দিবা, আমি সাজেস্ট করবো এরপরেও দিবা, দিয়ে বুঝবা। অনেকটা টেস্টের মতো, ডাক্তারের কাছে গেছো, ডাক্তার টেস্ট দিছে, টেস্ট খারাপ হলে কিন্তু সমস্যা নাই, তুমি ট্রিটমেন্ট পরে নিলে না, ভালো হয়ে যাবে। কিন্তু যদি তোমার এরকম হয় যে তুমি রোগ আছে কিন্তু তুমি টেস্ট করাও নাই, রোগ ধরা খাবে এই ভয়, তার মানে তোমার রোগ তো ভালো হবে? ভালো তো হবে না, কিছুদিন পর আরও খারাপের দিকে গিয়ে তোমার পুরা হচ্ছে খুবই খারাপ অবস্থায় চলে যাবে। এই জন্য হচ্ছে তোমার কম্পিটিটিভ এক্সাম দিবা, এটা না দেওয়াটা একটা ভালো অভ্যাস না, এটা একটা খারাপ অভ্যাস। দেখা যাচ্ছে নিচে, আর একটু দেখা যাবে। এরপর হচ্ছে আরেকটা জিনিস, এটা খুবই গুরুত্বপূর্ণ, অপ্রয়োজনীয় ধরো তুমি আরেকটা ভুল কনসেপ্ট হচ্ছে অপ্রয়োজনীয় বিষয়ে সময় দেওয়া, অনেকটা ইম্পর্টেন্টের মতো, এরপরও আলাদা হচ্ছে সাথে লিখছি, কারণ এটা অনেকেই ভুল করে বলতে আমি নিজেও ভুল করছি। দেখা যায় ধরো তুমি কেমিস্ট্রি পড়তে গেছো, গোসারের বইতে দুনিয়ার কত যে তথ্য আছে আল্লাহ জানে, এত তথ্য দিয়ে রাখছে। আমি প্রথমে গোসারের বই পড়তে গেলে মুখস্থ করা শুরু করছি, পরিবেশ রসায়ন প্রথমে পড়া শুরু করছি, মুখস্থ করা শুরু করছি। জৈব রসায়ন পড়তে চাই, দেখি যে আমি যেভাবে পড়তেছি অপ্রয়োজনীয় জিনিসে অবস্থা খারাপ। পরে আমি বুঝছি যে না, অপ্রয়োজনীয় জিনিস এভাবে পড়া যাবে না। অপ্রয়োজনীয় জিনিস যদি এভাবে তুমি গুরুত্ব দাও, তোমার গুরুত্বপূর্ণ জিনিসগুলো তো গেছে, আউট হই, মাথা গোলাই টোলাই, একেবারে জানা জিনিসে ভুল করেই অবস্থা খারাপ। দেখবা যে তুমি একটা নর্মাল জিনিসে পড়ার পারো না, এরকমও হয়ে যেতে পারে, মানে খুব খারাপ সিচুয়েশন হয়ে যেতে পারে তোমার এই অনেক পরিশ্রম করার পরও। এই জন্য তুমি অবশ্যই অপ্রয়োজনীয় জিনিস ফোকাস দিবা না, এটা ভালো অভ্যাস না। তুমি গুরুত্বপূর্ণ জিনিসটাকেই বেশি ফোকাস করবা, বুঝছো? গুরুত্বপূর্ণ জিনিসটাই পড়বা বেশি, আর অগুরুত্বপূর্ণ জিনিস যেগুলা বা অপ্রয়োজনীয় যেগুলো জীবনেও আসবে না, এই যেমন ধরো বায়োলজিতে এমন জিনিস আছে যে জীবনেও আসবে না, বোটানিতে এমন তথ্য আছে জীবনও আসবে না, এই গ্রহসারের কেমিস্ট্রিতে এমন তথ্য আছে এটি ইহজনমে কোনো দিন আসবে না, তুমি ধরাটা দরকার না, এটি দেখবে না, বুঝছো? তাহলে তোমার ওই যে মেমোরিটা শার্প থাকবে, গুরুত্বপূর্ণ জিনিসে মাথায় থাকবে, মাথার তো একটা ক্যাপাসিটি আছে, এই জন্য এটা আলাদাভাবে আবার লিখছি আর কি। হ্যাঁ, তাহলে উপর থেকে একটু মুছে দিই। হ্যাঁ, এরপরে আরেকটা জিনিস দিই, সেটা হচ্ছে বারবার প্র্যাকটিস না করা। এটাও একটা খারাপ অভ্যাস। কেন তোমার জীবনও এই জায়গা হচ্ছে এমন একটা জায়গা, এখানে তুমি জীবনও একবার পড়ে মনে রাখতে পারবে না, বারবার পড়তে হবে, বুঝছো? এখানে তোমার হচ্ছে
বারবার পড়তে হবে, বারবার না পড়লে কখনোই মনে থাকবে না। এজন্য তোমাকে কি করতে হবে, প্রচুর প্র্যাকটিস রাখতে হবে। প্র্যাকটিস প্র্যাকটিসটা ছেড়ে দেওয়া যাবে না। ছেড়ে দিলে দেখবা যে ধরো প্র্যাকটিসটা ছাড়ে দিছো, 2-1 দিনের ভিতরে সব ভুলে গেছো, একেবারে সব দেখবে যে মনে হয় নতুন নতুন জিনিস। তো এটার জন্য এটা মাস্ট প্র্যাকটিস করতে হবে। ম্যাথের ক্ষেত্রে আরও বেশি, বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে প্রতিদিন 1 ঘন্টা বা আধা ঘন্টা, একটা টাইম প্রতিদিন প্র্যাকটিসের জন্য রাখবা। জাস্ট প্র্যাকটিস, কিচ্ছু না, জাস্ট প্র্যাকটিস, এটা রাখবা। তাহলে তোমার হাত ক্লিয়ার হবে, খুব দ্রুত অ্যান্সার করতে পারবা, সব কিছু খুব ইজি হবে আর কি। তো তুমি কী করবা, বারবার প্র্যাকটিস করবা বিষয়গুলো, যে এটা এই বিষয় তুমি বারবার প্র্যাকটিসের উপরে রাখবা। প্র্যাকটিসের উপরে রাখলে তোমার জন্য বিষয়টা ইজি হবে, হাত ক্লিয়ার হবে, তুমি পরীক্ষার হলে দ্রুত অ্যান্সার করতে পারবা, কনফিডেন্স থাকবে, সব কিছু থাকবে। এটাও করবা মাস্ট। এরপর আরেকটা জিনিস, ভালো অভ্যাস না, ধরো এনার্জি লস হয় এমন জিনিস করা। এটা কি জিনিস করা, এটাও ভালো অভ্যাস না। এটা কি জিনিস, এটা কি বোঝাতে যাচ্ছে, ধরো তুমি ফুটবল জীবনেও খেলো নাই, বা ফুটবল তোমার ফিটনেস খুব একটা ভালো না, হঠাৎ আজকে মনে হলো তুমি ফুটবল খেলবা, গেছো ফুটবল খেলতে, তোমার গেছে একবার মস্কাই বা একবার ভাঙি। এটা কিন্তু স্বাভাবিক। যারা ধরো ফুটবল খেলে না রেগুলার, যে ফুটবলের সাথে নাই বা ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটিসের সাথে নাই, হঠাৎ একদিন গেছে, ওর কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। ধরো হাত পা ভাঙবো না, ও দেখা যায় যে শরীর এমনভাবে ছেড়ে দিছে, হাত পা ব্যথা 3 দিন পড়তে পারে না। আর এরকম করা যাবে না। এটা ডিপেন্ড অন, এটা কিন্তু সবার ক্ষেত্রে না। ধরো একজনের যে রেগুলার ফুটবল খেলে, তার জন্য এটা কোনো বিষয় না। ওই দিন আমরা মেডিকেলে খেলতে গেছিলাম বিকেলে, এক ভাই ছিল ক্যাডেটের, ওনার ফিটনেস যথেষ্ট ভালো, উনি পুরো মাঠ একলা দৌড়ায়। তো ওনার ক্ষেত্রে উনি যে কোনো সময় খেলে, কিচ্ছু হবে না ওনার। কিন্তু এরকমও ছিল আমাদের ব্যাচের, দেখছি যে ও বল শুট মারতে গেছে, লাথি মারতে গেছে, শেষ, ব্যথা পাই গেছে বা আর পারতেছে না। এখন তোমার ক্ষেত্রে কোনটা এফিশিয়েন্ট, যে তুমি খেলতে পারো কিনা, বা তোমার নর্মাল লাইফটা তুমি লিড করবা, যে তুমি নর্মাল লাইফে তুমি খেলাধুলা করো, সমস্যা নেই একটা টাইমে, কারণ এটা ইম্প্যাক্টটা ফেলবে না অন্য সময়। বাট তুমি ধরো খেলাধুলা করো নাই, ধারে কাছে নাই, হঠাৎ একদিন নামিয়ে গেছো মাঠে, তাহলে তোমার এনার্জি অনেক লস হবে। এটা নট অনলি খেলাধুলা, ধরো যে তুমি মোবাইল চালাচ্ছ, ধরো মোবাইলে হুদেই 1 ঘন্টা কী করছো, কোনো কাজ নেই, 1 ঘন্টা শুধু ফেসবুক স্ক্রল করছো, এগুলো কমাইতে হবে। স্ক্রল করা কমাইতে হবে, কমাই দিতে হবে। এই ইম্প্যাক্টটা দেখা যায় যে অন্য সময় পরে। ধরো এখানে কি করা যাবে, ধরো তুমি এনার্জি লসটা কীভাবে বুঝাচ্ছি, তুমি সারাদিন তো পড়তেছো না, ধরো স্কুল কলেজ কোচিং সব কিছু বাদ দিয়ে আরও 4-5 ঘন্টা পড়ছো, এরপরে দেখা যাবে তোমার ঘুমটুম সহ খাওয়াটাও সহ দিনে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা তোমার কাছে থাকবে। ওই 1-1.5 ঘন্টা 2 ঘন্টা তুমি ওই সময় পড়ার দরকার নাই, যদি তুমি সব কিছু ঠিকঠাক মতো করো, ওই সময় পড়ার দরকার নাই ইউজুয়াল কেসে। কিন্তু ওই সময় এমন কিছু করা যাবে না যেটার ইম্প্যাক্টটা তোমার অন্য সময় পড়বে। যেমন আমি ব্যক্তিগতভাবে যে সময় যখন 22 বিশ্বকাপ ছিল, আমি খেলাধুলা অনেক প্রিয়, খেলাধুলা দেখি, খেলাধুলা করি, যখন আমি 22 বিশ্বকাপটা দেখি নাই, কারণ আমি জানি হয়তো দেখতেছি 1 ঘন্টা 1.5 ঘন্টা, এটা আমার সমস্যা নেই। বাট সমস্যাটা আমার এই ইম্প্যাক্টটা আগে পরে থাকবে। আমি চিন্তা করবো, আচ্ছা মেসি এখন গোল দিল না, আর্জেন্টিনার এই করা দরকার, ওই করা, মাথার ভিতরে খেলবে, এক্সাইটমেন্ট থাকবে। আমি যেদিন খেলা, ওই দিন পুরো দিন আমি কোনো কাজ করতে পারবো না ভালো এফিশিয়েন্ট, দেখা যাবে যে আমার মাথায় থাকবে যে কখন খেলাটা হবে, খেলা শেষে দেখা যায় হারুক বা জিতুক, এর ইম্প্যাক্টটা থাকবে, কেন হারলো, জিতলে সেলিব্রেশন, হারলে মনোকষ্ট, কেন হারবে, আমি খেলাই দেখিনি। ইটস ডিপেন্ড অন ইউ, ম্যান টু ম্যান, তোমার কোন জায়গায় সমস্যা এটা বুঝতে হবে তোমাকে নিজেকে, বুঝছো? এই জন্য যে তুমি খেলা দেখা বন্ধ করে দিবা, খেলাধুলা বন্ধ করে দিবে, বিষয়টা এরকম না। বুঝছো তো বিষয়টা নিশ্চয়ই বুঝতেছো যে তোমার ব্যক্তিগত জায়গাতে কোনটাতে সমস্যা। যেমন আমার ইউটিউবে আমি সময় লস করতাম না, আমার সময় লস হতো না ইউটিউবে, আমার সময়টা লস হচ্ছে কোথায়, ফেসবুকে। তখন আমি কি করছি, ফেসবুকে আমি আরেকটা অ্যাকাউন্ট খুলছি, নিজের যে অ্যাকাউন্টটা ছিল, এখন যেটা চালাচ্ছি ওইটা সময় ছিল না, ওইটা আর আমি ডিঅ্যাক্টিভ করে আরেকটা অ্যাকাউন্ট খুলছি, যেটাতে জাস্ট এডুকেশনাল কয়েকটা যেগুলো কোর্স করতেছি অনলাইনে, ওই কোর্সগুলোতে এনরোল আছি, প্লাস এডুকেশনাল গ্রুপগুলোতে আছি, যেটা আমার কাজে লাগবে। আমি যে কন্টেন্টগুলো নিতে চাচ্ছি অনলাইন থেকে, ওই কন্টেন্টগুলো আমি জাস্ট নিতেছি ওই আইডিটা ব্যবহার করে, যাতে আমার মানুষের সাথে ইন্টারেক্ট না হয়,
ইন্টারেক্ট হলে দেখা যাবে টাইম লস হবে, ওরে রিয়েক্ট দিতেছি, ওর সাথে কমেন্ট করতেছি, এই জন্য হচ্ছে করে ফেলতেছি। আমার ইউটিউব আবার সমস্যা হয় না, ইউটিউব আমার টাইম খুব একটা খায় না, তা আমি ইউটিউব নিয়ে কোনো স্টেপ নিই নাই। তো এই জন্য হচ্ছে তোমার সব কিছু ডিপেন্ড অন তোমার নিজের উপরে। তুমি নিজে হচ্ছে তোমার কোন জায়গায় সময়টা লস হচ্ছে, কোন জায়গায় সময়টা এফিসিয়েন্টলি হবে। হ্যাঁ, তুমি কি অনলাইনে বেশি পড়তে পারতেছো নাকি অফলাইনে, তোমার অফলাইনের তোমার টাইম কত বেশি যাচ্ছে কিনা, বা তোমার এনার্জি কতটুকু লস হচ্ছে, তুমি কি কাজ করলে তোমার ওই 1-1.5 ঘন্টা যে কাজটা করলে এটার ইম্প্যাক্টটা ভালো ইম্প্যাক্ট পড়বে বাকি পুরো দিনে, বা তোমার মানে হোয়াট এভার, মানে এই বিষয়গুলো সব হচ্ছে তোমার ব্যক্তিগত পার্সপেক্টিভ। তোমার ব্যক্তিগতভাবে কোনটা করলে তোমার বেশি লাভ হবে, বা তুমি কোনটা করলে তুমি বেশি হচ্ছে আউটপুট পাবা, সেটা তোমার নিজে বাইর করে নিতে হবে প্লিজ। এটা অবশ্যই, তো এইটা মেনটেন অবশ্যই করতে হবে, এটাও মেনটেন করতে হবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, খুবই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলতেছি, যেটা আমার সময় আমি ভাবছি যে যদি এরকম কেউ বলতো তাহলে সুবিধা হতো। জাস্ট এই বিষয়গুলো আমি বলতেছি আজকে, যে এনার্জি লস এমন কিছু কোনো জিনিস করবা না। এরপরে ধরো আরেকটা জিনিস হচ্ছে তোমাকে অবশ্যই নিজের সর্বোচ্চ দিতে হবে। এটা তো আর কিছু বলার নাই, নিজের সর্বোচ্চ না দেওয়া এটা একটা বোকামি। তুমি আসলে নিজের সর্বোচ্চ সম্পর্কে জানোই না। ধরো যে তুমি, অনেকে আছে যে 4-5 ঘন্টা পড়তেছে, এত কম পড়তে, মানে 4-5 ঘন্টা পড়তেছে, পরে ভাবতেছে যে কি অনেক পড়ে ফেলতেছি বা এতক্ষণ পড়ে ফেলতেছি, বিষয়টা এই না। এরকম মানে আরও বেশি পড়া যায়, মানে আরও বেশি পরিমাণে পড়া যায়, আরও বেশি পরিমাণে পরিশ্রম করা যায়, এই মেন্টালিটি রাখতে হবে আর কি। মানে নিজের সর্বোচ্চ মানে কি, ধরো মানে আহার সম্ভব না, মানে পড়তে পড়তে অনেক পড়তেছি, আর সম্ভব না, এই লেভেলেও চলে যেতে হয়, বুঝছো? এটা চলে যেতে হবে, দেখবা এই লেভেলে যাইতে হয়। নাহলে কেন যাইতে হয় এটা আমি বুঝাই তোমাদেরকে, দাঁড়াও। ধরো এদিক দিয়ে মুছে দে। ধরো মেডিকেলে সিট আছে, এখন মেডিকেলে সিট আছে 5300, ইঞ্জিনিয়ারিংয়ের সিট আছে বুয়েট, সিকেরুয়েট, আইইউটি, এই বিষয়গুলো তেমন একজ্যাক্ট নাই, বাট আমি জাস্ট একটা আনুমানিক দিতেছি আর কি। ধরো সব কিছু মিলে উঠতে গেলে সিট আছে কত, আইইউটি, এমএসটি এগুলো মিলেও তো একটা বেশি হলে, একেবারে বেশি হলে সিট আছে কত, ধরো 6000। আমি শিওর না, জাস্ট একটা আনুমানিক ধরছি আর কি, এরকম হতে পারে। আর ভার্সিটিতে কত আছে, ভার্সিটিতে আছে ধরো ভার্সিটি না ধরি, ঢাকা ইউনিভার্সিটি ধরি, ওভারঅল ভার্সিটি আমার মনে নেই, বুঝছো? ডিউটা ধরি, আমি দেখি না ওভারঅল ভার্সিটিতে। ডিউটা ধরো আনুমানিক সায়েন্স ইউনিটের সিট আছে ধরো কত, 1800 বা 2000-এর কাছাকাছি, ধরো 2000-এ ধরো, বুঝছো? এটা ধরি 6000, এই রেঞ্জে সিট আছে। সবাইতেই 3টাই টার্গেট থাকে যে বেসিক্যালি, মানে প্রথম টার্গেটতেই 3টাই থাকে নাকি। আমি এগুলো নিয়ে কথা বলি, মানে আদার্স ইউনিভার্সিটিগুলো আছে, আমার এখন ওই তথ্যটা আমার কাছে নাই, মানে তথ্যটা আমি দেখি নাই আর কি, তথ্য আছে, তথ্যটা দেখিনি এই জন্য। তো তুমি ধরো এই মাত্র কয়টা সিট, 6, এদিক দিয়ে 5, 6-5 11, 11-2 কত, 13-14,000, এই 3টাতে ড্রিম জায়গায় 13-14,000 সিট আছে। পরীক্ষার্থী কতজন দেয়, পরীক্ষা কতজন দেয়, 13 লাখ দেয়, 11-12 লাখ বা এরকম অ্যারাউন্ড 10 লাখের উপরে দেয়। ধরো আমরা একটা কম করে দিলাম, 10 লাখ পরীক্ষা দেয়। হ্যাঁ, A+ পায় কত প্রমাণ সায়েন্স থেকে, ধরো এটা তো ওভারঅল, অবশ্যই এটা ওভারঅল, সায়েন্সে আরও কম দেয় পরীক্ষা। সায়েন্স থেকে ধরো A+ পায় হচ্ছে কত, অনেক, প্রায় 1 লাখের কাছাকাছি প্রমাণ A+ পায়, আমাদের ব্যাচেও পাইছে কত, আমার তথ্যগুলো ঠিক মনে নেই আর কি, এরকম পাইছে। তো ধরো A+ পাইছে হচ্ছে কত, অ্যারাউন্ড 70K-এর মতো সায়েন্স থেকে। ইন্টারে A+ পাওয়া কিন্তু মোটামুটি কষ্টকর আছে, যদি পিওর পরীক্ষা, মানে পিওর বলতে হচ্ছে কি, ধর তুমি যদি নিজ যোগ্যতায় পরীক্ষা দাও, সেখানে A+ পাওয়াটা কিন্তু ইজি না, মোটামুটি কষ্ট আছে, এত কষ্ট না, মানে মোটামুটি কষ্ট আছে। তুমি দেখো এই রেঞ্জের এগেনস্টে দেখতেছো বিষয়গুলার ইয়াটা কত কম না, 70,000-এর এগেনস্টে মাত্র 13,000, মানে 70,000 A+-এর এগেনস্টে দেখা যাবে মাত্র 13,000। এর ভিতরে আবার দেখা যায় যে মেডিকেলে সেকেন্ড টাইমার আছে, নন A+ হলো অনেকে আছে। এখানেও
নন এ প্লাস হলে অনেকে আছে, আমি তো জাস্ট এ প্লাসটা দেখাইছি, নন এ প্লাস অনেকে আছে না, মেডিকেলে আছে না নন এ প্লাস কিছু সংখ্যক টিকে। এরপর হচ্ছে তোমার সেকেন্ড টাইম আর কিছু আছে, সেভেনের কমও না, সেকেন্ড টাইম আরও কম না, এগুলো আছে। মানে বুঝতেছো যে এখানে কম্পিটিশনটা কী লেভেলের, কম্পিটিশনটা কী লেভেল। কারণ তুমি যদি নিজের সর্বোচ্চ না দাও তাহলে কি তুমি এই 70K থেকে এগুলাতে ঢুকতে পারবা? বলো তো, এগুলাতে ঢুকতে পারবা? পারবা না। এই 70K-তে আসার জন্য তো তোমাকে এ প্লাস পাইতে হবে। 70K মানে এ প্লাস, জাস্ট এ প্লাস পাইতে হবে 70K সায়েন্স থেকে। তো এই অ্যারাউন্ড আর কি, অ্যারাউন্ড তো তোমার এ প্লাস পাইতে হবে। দেন ওইখান থেকেও দেখা যায় যে এই জায়গায় ঢুকাটা টাফ না, এ প্লাস পাওয়া তো মোটামুটি কষ্ট আছে। তো বুঝতেছোই যে বিষয়টা ইজি না, এই জন্য তোমাকে অবশ্যই নিজের সর্বোচ্চ দিতে হবে। এটা আসলে আর বোঝানোর কিছু নাই। তোমরা এতদিনে হয়তো বা যারা ইন্টারভিউ পড়ো বা কলেজ লেভেলে তারা বুঝো যে এটা নট ইজি, আবার বেশি কঠিনও না, একেবারে আহামরি কঠিন বিষয়টা এরকমও না। তো ইজি হয়ে যাবে যদি তুমি রেগুলার পড়ো, কনসিস্টেন্টলি পড়ো, তাহলে তো এত কঠিন হবে না ইনশাআল্লাহ। আর কি করা যায়, আর হচ্ছে ধরো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ধরো অনেকে কখতে গুরুত্ব দেয় না, যেটা আমি সমস্যা করছি আর কি। এগুলো ম্যাক্সিমাম আমারও সমস্যা, আমি যা দেখছি এগুলো আমারও সমস্যা হয়েছে, এই জন্য আমি বলতেছি বারবার গুরুত্ব না দেওয়া। ধরো তুমি ধরো যে তুমি ম্যাথ করলা, ফিজিক্সে শুধু ম্যাথই করলা, আমি এরকম করতাম, ম্যাথ করতাম শুধু, কখতে গুরুত্ব দিতাম না। তো এটার পরবর্তীতে আমার টেস্টে খুব ঝামেলা ফালাই দিছে। দেন আমি টেস্টের পরে হচ্ছে কতগুলোতে গুরুত্ব দিয়ে মোটামুটি হচ্ছে মূল পরীক্ষায় আলহামদুলিল্লাহ ভালো একটা স্কোর করে আসছে, ভালো রেজাল্টে করে আসছে আলহামদুলিল্লাহ। তো তো তোমাকে গুরুত্ব দিতে হবে। আবার এরকম না যে শুধু নিয়ে উল্টে নিতে হবে না, তো মাথায় রাখতে পারছে আছে, এটাও পড়তে হবে। এটা যেভাবে ট্রিট করা দরকার এভাবে ট্রিট করতে হবে, এটা মনে রাখবে একটু। আর কি কি লিখছে, আর কি আছে, আর ধরো অনেকে আছে, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এটা দিয়ে শেষ করে দেব। অনেকে আছে জাস্ট থিওরিতে গুরুত্ব দেয়। কিসে গুরুত্ব দেয়? থিওরিতে। আবার অনেকে আছে শুধু ম্যাথে গুরুত্ব দেয়, থিওরিতে গুরুত্ব দেয় না। অনেকে থিওরিতে গুরুত্ব দেয়, ম্যাথে গুরুত্ব দেয় না। এটা কিন্তু করা যাবে না। মানে যেটাকে যখন গুরুত্ব দেওয়ার, যেটাকে যতটুকু গুরুত্ব দেওয়ার দিতে হবে। তুমি থিওরি পড়লে অনেক ভালোভাবে, কিন্তু ম্যাথ পড়লে আর শেষে লাভ নেই, কোনো লাভ নেই। আবার তুমি থিওরি ভালো পড়লে না, ম্যাথ করে ফেললা, কোনো লাভ নেই। এখানে একটু বিশ্ববিদ্যালয় বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা বা মেডিকেলে তো ম্যাথ আসে না, ধরো ম্যাথের বিষয়ের যে জায়গায় আসে ওখানে একটু প্যাঁচ দিয়ে দিবে, ভার্সিটিতে একটু হালকা পাতলা করে এখন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু স্ট্যান্ডার্ড হয়। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা একটু ভালো প্রশ্ন, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন তো আরও স্ট্যান্ডার্ড হয়। তো ওই জায়গাতে তোমার থিওরি ভালো না জানলে তুমি অ্যান্সার করে আসতে পারবে না, মুখস্থ করে যেতে পারবে না। এই জন্য থিওরি ভালো জানতে হবে, ম্যাথটাও ভালো করতে হবে। শুধু এটা খারাপ অভ্যাস, শুধু থিওরি বা শুধু ম্যাথ করা, শুধু ম্যাথ ফোকাস করা। মানে দুইটাই যতটুকু করা দরকার ততটুকু করতে হবে। আমি সমানও বলি নাই, সমান গুরুত্ব দিই। মানে থিওরির জন্য যতটুকু দরকার অতটুকু করতে হবে, ম্যাথ যতটুকু করা দরকার অতটুকু করতে হবে। কোনটার বেশি কম এটা তোমার উপর ডিপেন্ড করে, বা টপিকের উপর ডিপেন্ড করে, তোমার বোঝার ক্ষমতার উপর ডিপেন্ড করে, সব কিছুর উপর ডিপেন্ড করে। বাট যতটুকু দেওয়া দরকার, ধরো থিওরি তোমার যতটুকু দিলে তুমি থিওরিটা বুঝবে, অতটুকু দিতে হবে সময়। ম্যাথ যতটুকু করলে তোমার পরীক্ষার হলে মনে থাকবে, যতটুকু প্র্যাকটিস করলে পরীক্ষার হলে অ্যান্সার করে আসতে পারবে, অতটুকু কিন্তু তোমাকে করতে হবে, বুঝছো? এটা কিন্তু খারাপ অভ্যাস, তোমাকে এটা মানে এটা করতে হবে, বুঝছো? এই বিষয়গুলো তোমাকে মাস্ট, এটাও সেই মানে এইগুলো হচ্ছে, মানে আমি জাস্ট ভুলগুলো দিয়ে দেখাইছি আর কি, যে ধরো এই ভুলগুলো যদি তুমি করো, জাস্ট এই ভুলগুলো করলে তোমাকে অনেক পস্তাইতে হবে। মানে আমিও দেখছি যত ভুল হবে এর ভিতরে দেখা যাবে ভুল হয়ে যাবে, তুমি কলেজ লাইফের ছিল থাকতে থাকতে ভুল হয়ে যাবে। এর ফলে ভুলগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, এবং ভুল হয়ে গেলে যদি হয়ে যায় এটা ভুলটাকে যাতে হচ্ছে করে ফেলা যায়। মানে ভুল হয়ে গেছে, পরবর্তীতে যাতে এই সমস্যাটা না হয় বা এটা যাতে আর না করো, এটা মেনটেন করতে হবে, বুঝছো? এর ভিতরে ভুল হবে, দেখা যাবে তুমি নিজেই হুঁচট খেয়ে, আমিও তোমার যতই বলে দিই যে তুমি এটা করো না, দেখবে তুমি এটাই যাই করবা, যাই নিজে পড়বা, দেন তুমি শিখবা। দেখবা যে ছোটো বাচ্চা, ও হাঁটতে পারে না, ও পিছলা কাদায়, ওর মানা করতেছি তুই যাইস না ওইখানে, কিন্তু ও যাইবে। যাই কি হচ্ছে, যখন পড়ে যাচ্ছে
তখন সে নিজেই ইয়ে খেয়েছে, আচ্ছা এখানে তো যাওয়া যাবে না। কিন্তু আমি যখন বলছি বা মানুষ যখন বলতেছে তখন যায়। দেখবে এরকম ছোটো ছোটো মানুষদের, ছোটো ছোটো বাচ্চাদের দেখবে এরকম করে। তাই জন্য তুমি এরকম হবে যে আমি তোমার বলতেছি এগুলা, তুমি এই ভুলটা করবা, করে নিজে হোঁচট খাবা, তখন মনে হবে ও আচ্ছা ভাইয়া তো এটা বলছিল, তো এটা তো করে ফেলছি, ঠিক আছে সমস্যা নেই, পরেরবারে তুমি সিনসিয়ার হবা। তো এতটুকুই আজকে মোটামুটি আমাদের গুরুত্বপূর্ণ কিছু জিনিস নিয়ে কথা বলার চেষ্টা করছি। তো আশা করি তোমাদের হেল্প হবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।